उत्तर दिनाजपुर जिले की इस्लामपुर विधानसभा सीट के लिए गुड्डी रियाज को कांग्रेस का उम्मीदवार बनाए जाने के बाद पूरा इलाके के कांग्रेसी कार्यकर्ताओं और नेता खुशी से झूम उठे। बुधवार रात को ऑल इंडिया कांग्रेस कमेटी AICC ने उनके नाम की आधिकारिक तौर पर घोषणा की। गुरुवार को पार्टी के कार्यकर्ता और समर्थक उम्मीदवार गुड्डी रियाज का स्वागत करने के लिए इस्लामपुर कांग्रेस पार्टी ऑफिस में इकट्ठा हुए। इस दिन उनका स्वागत मालाओं और गुलदस्तों से किया गया और उन्हें मिठाई दी गई और वहां मौजूद कार्यकर्ता खुशी से झूम उठे। स्वागत समारोह में गुड्डी रियाज ने कहा कि राज्य में शिक्षा की हालत बहुत खराब है और विकास की रफ्तार लगभग रुक गई है। उन्होंने कहा कि वो कई जरूरी मुद्दों पर प्रचार करेंगे, खासकर डांगापारा डोलनाचरा पुल का बनाना जो लंबे समय से रुका हुआ है। उन्होंने ये भी कहा कि वो लोगों की समर्थन और प्यार से चुनाव लड़ रहे हैं और उन्हें उम्मीद है कि इस्लामपुर विधानसभा सीट के लोग उनका साथ देंगे। उन्होंने 100% जीत का भरोसा भी जताया। सर्वप्रथम हमारे जिला सभापति महेश स्टेट प्रेसिडेंट शुभंकर सरकार এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ বিধান পরিষদ মিনিস্টারকে অনেক অনেক ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য, আমার উপর ভরসা করার জন্য, যে আমাকে কংগ্রেসের ক্যান্ডিডেট বানিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কি মনে হচ্ছে, কি প্রার্থী হয়ে কেমন লাগছে বা কি কিভাবে ভোটে প্রচার করবেন, কি প্রতিশ্রুতি রয়েছে আপনার? প্রার্থী হয়ে খুবই ভালো লাগছে। আমার জন্য এটা একটা গর্বের বিষয় যে আমি একটা এখন 25 বছরের একজন যুবতী হয়ে আমি একজন বিধায়কের টিকিটে দাঁড়ালাম। আর যেটা হলো প্রচার, আমাদের এখন তৃণমূল সরকার যে ছিল সে কোনো কিছুই করেনি, সাধারণ মানুষের কোনো একটা উপকারও করেনি, কোনো কাজও করেনি। সেই সাধারণ মানুষের উপকার করার জন্য, কাজ করার জন্য আমি এবার বিধায়কে আসলাম এবং আমি সাধারণ মানুষের প্রতিটা দাবি পূরণ করব। এখন দেখেন, ইস্যু তো অনেক কিছু আছে, কারণ কোনো কিছু ইস্যু তো সমস্যার সমাধান হয়নি। যে একটা সমস্যার কথা বলবো, অনেক আছে। তার মধ্যে প্রধানত আমাদের শিক্ষা, যে শিক্ষা হচ্ছে না, স্কুলে টিচারই নেই তো শিক্ষা কী করে হবে? আমাদের সরকার তো এখন কোনো স্কুলে টিচারই দিচ্ছে না, যার জন্য স্কুলে টিচার নেই, তার ফলে আমাদের এখন শিক্ষা হচ্ছে না। শিক্ষা না হলে তো আমাদের দেশ কী হবে? পঙ্গু হয়ে যাবে। সর্বপ্রথম তো আমাদেরকে শিক্ষাটা জরুরি। তো আমি মেন বিষয় হলো আমাকে শিক্ষার দিকে মনোযোগ রাখতে হবে। দেখুন, আমরা ইসলামপুর যারা কংগ্রেস কর্মী, যারা কর্মী নেতারা কংগ্রেস, যে আমাদের জেলা সভাপতি শ্রী মনীষ গুপ্ত এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম আহমদ এবং উত্তর দিনাজপুর ইনচার্জ শহীদ সাহেব, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা এই কারণে বসছি যে আমরা অনেকদিন পরে একটা প্রার্থী পেলাম, যে ঘোষণা করতে দেরি হলো, তার কারণে আজকে আমরা কালকে রাত্রেবেলায় ঘোষণা হয়, সেই ঘোষণায় আমাদের প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের থেকে। যে অনেক লোক অনেক রকম বলছিল যে এখানে কংগ্রেস প্রার্থী মনে হয় করবেন না, তাও মানুষ ফোন করে আমার সারাদিনে 40-50টা করে ফোন ঢুকে আমি সবার ফোনে কথা বলি যে না, আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আমাদের ক্যান্ডিডেট এখানে নেবে, আপনারা ভরসা রাখেন। কংগ্রেস যেহেতু বলেছে যে 254টা সিট একাই লড়বে, তাহলে একাই ঠিক সময় মতো সিদ্ধান্ত নিয়ে নিন। কি মনে হচ্ছে, লড়াইটা কার সঙ্গে হবে? দেখুন, লড়াই এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নাই, লড়াই হলে বিজেপি কংগ্রেস, তৃণমূল কোনো ফ্যাক্টর নাই এখানে। আপনি দেখবেন তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছেন মিস্টার কানাইয়ালাল আগরওয়াল, এবং তিনি একজন এমপিতে দাঁড়াবেন, উনি আবার MLA-তে দাঁড়াবেন, উনি পৌরসভার চেয়ারম্যান থাকবেন। উনি সব পদের কি লোভ ওনাকেই থাকে? সব পদ কি ওনাকেই দেওয়া যাবে? কেন? ইসলামপুরে কি আর যোগ্য নাই? ইসলামপুরে এতগুলো মানুষ রয়েছে, রাজ্য সরকারের যে রানিং তৃণমূলের পার্টি, তাও সব মানে একজনকে তৃণমূল বানাচ্ছে, একজনকে জেলা সভাপতি বানাবে, একজনকে MP বানাবে। আরও এইটা হলো আমাদের যে ইসলামপুর, সেই ইসলামপুর এলাকাটা কি উন্নয়ন করেছে। উনি তো একবার বিধায়কে জিতেছিলেন, আমরাই জিতেছিলাম কংগ্রেস থেকে, কংগ্রেস এবং CPM-এর জোটে। কংগ্রেসের প্রার্থী ছিলেন, CPM সমর্থিত, আমরাই জিতেছিলাম, জিতে তৃণমূলে গিয়েছিলেন। কেন? কি কাজ করেছে ইসলামপুরের জন্য? একটাও কাজ করেননি।
আমরা মানুষকে বলবো, ইসলামপুরের মানুষকে, ইসলামপুরের বিধানসভার মানুষকে, যে আপনারা এবার কংগ্রেসকে ভালো ভোটে জিতায় নিয়ে আসুন। আর আপনাদের যে কাজ, আজকে যে উন্নয়নের কাজ দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় অনেক জায়গার মধ্যে ব্রিজ হচ্ছে না, সেরকম একটা আমাকে দেখতে পাচ্ছি আমি, যেটা আমাদের ডাঙ্গাপড়া ব্রিজ, এরকম হাজার হাজার ব্রিজ পুরো রয়েছেন। এমএলএর কাজ ব্রিজ করা, বড় বড় কাজ করা, শিক্ষা স্বাস্থ্য করা, কলেজ করা। ইসলামপুরে মহিলা কলেজ নেই আমাদের, কেন? স্বাস্থ্য কেন্দ্র ঠিক নাই। এই ইস্যুগুলো নিয়ে ভোট প্রচারে নামবেন। আমাদের এত ইস্যু আছে যে সারাদিন বললে আপনার ক্যামেরার সামনে বন্ধ হবে না। তৃণমূলের এত ইস্যু, তৃণমূল, আমি ইসলামের মানুষকে একটাই বলবো যে আপনারা এই চোরদেরকে ভোট না দিয়ে কংগ্রেসে ভোট দিন, আর আপনারা কংগ্রেসকে জয়যুক্ত করুন।